আমার একজন প্রতিবেশী, আমার একজন মেহমান, সে আমার কাছে এসেছেন। আজকে রজনীতে সে খাবার খাবে এবং রাত্রে যাপন করবে। আমার বাড়ির তেমন কোনো খাবার নাই, যেই খাবারটা আমি বাসায় গিয়ে তার খাবারের ব্যবস্থা করব। আমার সাহাবীরা শোনো, আমার যতগুলো সাহাবী আছো শোনো, তোমাদের মধ্য থেকে আমি তোমাদেরকে সবাইকে বলবো না, এর মধ্যে থেকে যে কোনো একজনকে আমি বলবো, ওই সাহাবীকে তার বাসায় আমার এই প্রতিবেশীকে নিয়ে যেতে হবে। দেখেন কেমন পরীক্ষা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলতেন যে সবার মধ্যে আমার এই মেহমানকে যে কোনো একজন নিয়ে যাও, অনেক ধনাঢ্য সাহাবী আছে, অনেক টাকা পয়সা মানুষ সাহাবী আছেন, যে কোনো একজন নিয়ে যাইতেন। কিন্তু উদাহরণ হলো এই যতগুলো মানুষ আছেন এর মধ্যে যে কোনো একজনকে আমি যদি বলি এই লোকটার, তাহলে সরাসরি ওই ব্যক্তির মন মানসিকতা কেমন হবে আল্লাহ রাসূল বুঝতে পারলেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দরিদ্র সাহাবীকে বললেন, বাবা শোনো, আজকের এই রজনীতে তোমার বাসায় আমার এই সাহাবীকে নিয়ে যাইবা। যাওয়ার পর আমার এই সাহাবী তোমার বাসায় রাত্রে যাপন করবে এবং তোমার বাসায় খাবারের ব্যবস্থা করবা। এবার সাহাবী বললেন আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট করলেন না, সাহাবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর পাশের রুমে তাকে বসতে দিলেন। এবার স্ত্রীকে বললেন, বিবি শোনো, আমার দয়ার নবী মায়ার নবীর একজন মেহমান এসেছেন, রাত্রে বেলা কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। স্ত্রী তখন বলল, আমার প্রাণের স্বামী শোনো, আমার যে সন্তান আছেন সেই সন্তানের জন্য কিছু খাবার রেখেছি। আমি চিন্তা করেছি আজকে আমরা স্বামী স্ত্রী দুইজনই অনাহারে থাকবো, এমন যে খাবার আছে আমাদের খাবার হবে না, তাই আমরা দুইজন না খেয়ে থাকবো। যে খাবারটুকু আছে এই খাবারটুকু সন্তানদের দেব, এই হলো নিয়ত করেছি। আমার বন্ধুগণ, সাহাবী জিজ্ঞেস করলেন, বিবি শোনো, এখন কি করা যাবে? মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, যদি না খাওয়াই তাহলে রাসূল কষ্ট পাবে, সেও কষ্ট পাবে। এবার বিবি কেমন দিনদারি পরহেজগারি মুত্তাকিনা ছিলেন, সেই বিবি বললেন, স্বামী গো, যে কোনো অবস্থাতেই হোক আমার এই বাচ্চাগুলোকে না খাওয়াইয়া আমি ঘুমায় রাখবো। আর একটা কথা হলো, যেই রুটি আছে এই রুটি যদি দুইজন আপনারা খান তাহলে পেট ভরবে না। আপনি কি করবেন? মাঝখানে বসবেন, মেহমানের সামনে যে রুটিগুলো খাবারগুলো সামনে দিয়ে দিবেন, আর এই পাশের যে একটা বাতি আছে বাতিটা আমি নিভাই দেব। অন্ধকারে তখন মেহমান বুঝবে সেও খাবার খাচ্ছে আমিও খাচ্ছি, এই জন্য আপনি প্লেট শুধু নাড়াচাড়া করবেন। আর সেই মেহমান যাতে যেই খাবার আছে সে পুরাপুরি জেনে খেয়ে সে পেট ভরে যায়, বলে সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, আপনার আমার এত খাবার আছে, মেহমান আসলে আমরা বেজার হয়ে যাই, প্রতিবেশী আসলে বেজার হয়ে যায়, অসহায় দরিদ্র ব্যক্তি একটু খাবার চাইলে আমরা বিরক্ত হয়ে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, কেমন আমল ছিল, নিজের কলিজার টুকরা সন্তানের খাবার পর্যন্ত আমার বন্ধুগণ নিজে না খাইয়া সন্তানকে না দিয়া মেহমানকে খাওয়াই দিলেন, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন মেহমান খাবার খাইলেন, খাওয়ার পর পাশের রুমে রাত্রি যাপন করতে দিলেন। বন্ধুগণ, সন্তানও না খেয়ে আছেন, স্বামী স্ত্রী দুইজনই না খেয়ে আছেন। আমার বন্ধুগণ, পরবর্তীতে ফজরের নামাজ সেই মেহমানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। পবিত্র আমার বন্ধুগণ মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে যখন পিছনের দিকে সাহাবীর দিকে মুখ ঘুরায় জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, তুমি আমার সামনে আসো, গত রাত্রে আমার মেহমানের সাথে কি আচরণ করেছো? রাসূল যখন বললেন গত রাতে আমার মেহমানের সাথে কি আচরণ করেছো, সাহাবী ভয় পেয়ে গেলেন, রাসূল নবী গো, আমি গরিব মানুষ, হয়তো তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতে পারি নাই, যতটুকু খাবার ছিল আমরা স্বামী স্ত্রী দুইজনই না খেয়েছিলাম, কলিজার টুকরা সন্তানদেরকেও না খাওয়াইয়া
আপনার মেহমানকে যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী মেহমানদারি করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, তোমার এই আচরণের কারণে, তোমার স্ত্রীর আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের 9 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, নবী গো, যেই খাবার ছিল নিজের চাহিদা অনুযায়ী নিজের জন্য প্রস্তুত রেখেছিলেন, অথচ নিজের চাহিদা পূরণ না করে অন্যের চাহিদা পূরণ করে দিলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা এই আয়াতটা ওই সাহাবীর মাধ্যমে নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীর আচরণ দেখে আমার আল্লাহ তাআলার পছন্দ হয়েছিলেন। মেহমানের সাথে ভালো ব্যবহার করার কারণে নিজের খাবার না খাওয়াইয়া, সন্তানকে না দিয়া মেহমানকে খাওয়ানোর কারণে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াত নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আর একটি ঘটনা শোনো। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, আমার বন্ধুগণ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় একজন আল্লাহর ওলি, কত বড় একজন আমার বন্ধুগণ আলেম ছিলেন। এই আল্লাহর ওলি ফরজ হজ করেছে, নফল হজ করার জন্য আমার বন্ধুগণ রেডি হয়ে এইবার জিনিসপত্র গোছাইয়া কিছু সময়ের মধ্যে হয়তো বের হবে। এই সময়ের মধ্যে তার একজন সন্তান ছিল, কানতে কানতে এসে বাবার কাছে এসে বলতেছেন, আব্বা জান, আমাদেরই প্রতিবেশী একজন ব্যক্তি গোশ রান্না করতেছিল, গোশের সেন্ট আমার নাকে এসেছে, তা আমি নিজে তার বাসায় গিয়ে সেই গোশ চেয়েছি, সে আমাকে গোশ দেয় নাই। ছোট্ট মানুষ তো বোঝে নাই, কানতে কানতে বাবার কাছে এসে অভিযোগ দিলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের হাত ধরে তার প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইজান, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা জানেন না? বলে, কি হাদিস? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি রান্না করবা একটু বেশি রান্না করবা, তোমার প্রতিবেশীকে যাতে দিতে পারো। আর যেহেতু আমার ছোট্ট নাবালক সন্তান, সে ইচ্ছা করে আপনার বাসায় খাবার চেয়েছেন, আপনার তো উচিত ছিল এই নিষ্পাপ ছোট বাচ্চার মুখে একটু হলেও খাবার দেওয়ার দরকার ছিল, আপনি কেন খাবারটা দেন নাই? এই কথা শোনা মাত্র ওই ওই বৃদ্ধ লোকটার চোখ দেওয়া ঝরা নয়নে পানি পড়ে গেল, কান্দে। বলতেছেন, ভাইজান, যে কথা বলেছে তো কান্নার কোনো কথা বলি নাই, আপনি কেন চোখের পানি ফেলা কান্দেন? হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, আমি জেনে শুনে কেন অন্যায় কাজটা করব? বলে, কি অন্যায় কাজ? বলে, আজ বেশ কয়েকটা দিন আমি অসুস্থ, আমার ঘরে খাবার না, আমার 3টা যুবতী মেয়ে বিবাহর যোগ্য হয়েছে, এই মেয়েদের দিয়ে আমি কাজও করাইতে পারি না হুজুর। বেশ কয়েকটা দিন আমার বাসায় খাবার নাই। চিন্তা করলাম কি করা যায়, খাবারের কোনো ব্যবস্থাও করতে পারলাম না। আমার স্ত্রী পর্দার সাথে মানুষের আশপাশে গিয়ে খাবারও চেয়েছে, কেউ দেয় নাই খাবার। বাধ্য হইয়া আমার বন্ধুবান রাস্তাঘাটে ঘোরাফেরা করতে করতে দেখেন একটি গরু মারা গিয়েছিল, সেই গরুটা রাস্তায় ফেলে দিয়েছে। সেই মরা গরুর গোশত কেটে নিয়ে এসে রান্না করে আমরা খাচ্ছি। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা জান বাঁচানোর কারণে, এমন একটি পরিস্থিতির কারণে এই মরা গোশত তোমার কিছু সময়ের জন্য জান বাঁচানোর জন্য খাওয়া আমার আল্লাহ জায়েজ করেছেন। তাই আমরা বাধ্য হইয়া এই হারাম খাবার রান্না করে খাচ্ছি হুজুর, শুধু জানটা বাঁচানোর জন্য। ওখানে অনেক মানুষের কাছে খাবার চেয়েছি, তারা খাবার দেয় নাই, বাধ্য হইয়া এই মরা গরুর গোশত রান্না করে খাচ্ছি। আপনি একজন আল্লাহর ওলি, এত বড় আলেমের সন্তানকে আমরা জেনে শুনে এই খাবার কিভাবে দেব? হুজুর বলে, যদি অপরাধ করে থাকি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিন।
এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি পেয়ে গোড়ায় গোড়ায় পানি পড়তেছে, না আল্লাহ, আমার একেবারেই প্রতিবেশী, আমি খোঁজ খবর নেই না ভাই। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলিম হইয়া তোমার প্রতিবেশীর খোঁজ খবর নাও নাই, এই জন্য আমি আসামি হয়ে যাব। ভাইজান, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন, আর একটু সময় অপেক্ষা করুন। হজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, টাকা পয়সা সব রেডি আছে, কাপড় চোপড় গোছাচ্ছে, অল্প সময়ের মধ্যেই হজে যাবে। বন্ধুরাও একটু পরেই আসবে, প্রস্তুতি নিয়ে সবাই চলে যাবে। ওই যে হজে যাওয়ার জন্য যতগুলো টাকা রেডি করেছিল, সেই টাকাগুলো নিয়ে সেই মুরব্বীর হাতে দিয়া বলতেছেন, ভাইজান, আমি ফরজ হজ করেছি, নফল হজের আমার দরকার নাই, আমার প্রতিবেশীর হক পূরণ করা, আদায় করাই আমার কাছে জরুরি। তাই আমার এই টাকাগুলো নিয়া আপনার স্ত্রীকে বলুন বাজার সদাই করুক, আর যে যুবতী 3জন মেয়ে আছে, এই টাকা দিয়ে আপনার 3টা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ, এই দানটাই প্রতিবেশীর এই খোঁজ খবর নেওয়ার কারণে দেখেন আমার আল্লাহ তাআলা তার কি সম্মান মর্যাদা দিয়ে দিয়েছেন। এবার টাকা পয়সা দিয়ে ওনার বাসায় চলে আসলেন। কিছু সময় পর বন্ধুরা আসলেন, চলো বন্ধু, হজ করার জন্য আমরা রেডি হয়ে এসেছি। বলে, বন্ধু, আমার প্রতিবেশীর একেবারে দুরবস্থা দেখে আমার টাকা পয়সা তাকে আমি দান করেছি, তাই এবছর আমার হজে যাওয়া হলো না, আপনারা হজ করতে যান। আমার বন্ধু হজ করে এসে তার এই বন্ধুরা আব্দুল্লাহ বিন মুবারকের বাসায় এসে বলতেছেন, বন্ধু, তুমি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম হয়ে কেন মিথ্যা কথা বলো? কি মিথ্যা কথা বলেছি? বলে, আমরা যখন কাবা শরীফের চারপাশে ঘোরাও, যখন প্রদক্ষিণ করেছি, তপ করেছি, তখন আমাদের সামনে তোমাকে দেখতে পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন শয়তানকে কঙ্কর মারি, তখনও তোমাকে দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যখন আমরা সালাম দিয়েছি, তখনও তোমাকে দেখতে পেয়েছি। হজের যতগুলো কাজ আছে, যেখানে আমরা গেছি, আমাদের সামনে তোমাকে দেখতে পেয়েছে। কারণটা কি? আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন, কি ব্যাপার, আমি তো যাই না ভাই, কিন্তু আমাকে দেখেছে, এর বিস্তারিত কারণটাকে আমি তো বুঝতে পারি নাই। এইবার আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি রাত্রে বেলায় ঘুমিয়ে আসেন, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিন, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার এই দানটাকে আমি কবুল করেছি। তোমার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে তোমার চেহারার আকৃতি ধারণ করে তোমার হজের কাজটা আমি ফেরেশতার মাধ্যমে সারায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ বিন মুবারক হজে যান নাই, কিন্তু হজের কাজটা আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছেন, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার কারণে, হজের টাকা সম্পূর্ণ দান করার কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বন্ধুগণ, 2টা ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম যে প্রতিবেশী, মেহমান, আত্মীয় স্বজন যদি আপনার আমার বাসায় আসে, যাই থাকুক, নিজে না খেয়ে হলেও প্রতিবেশীকে, মেহমানকে আপ্যায়ন করব। এটা সরাসরি কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের জবানেও এসেছেন, প্রতিবেশীকে ভালোবাসো, মহব্বত করো, আপ্যায়ন করো। এবং আল্লাহ তাআলা যখন বান্দার উপর বেশি খুশি হয়, তখন কন্যা সন্তান দান করে। তারপরে যখন বেশি খুশি হয়, বৃষ্টি দান করে। তারপরে যখন বেশি খুশি হয়, তখন তার বাসায় মেহমান পাঠায়। বলেন সুবহানাল্লাহ। অথচ এই 3টা জিনিস হলে আমরা বেজার হই না? মেয়ে সন্তান হলে বেজার হই, বৃষ্টি হলে বেজার হই, আর মেহমান আসলে বেজার হই। অথচ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় যখন বান্দাকে বেশি ভালোবাসে, 3টা জিনিস দান করে। তাই সমর্থ ভাই বন্ধুগণ, আমরা প্রতিবেশীকে খোঁজ খবর নেব, তাদের সাথে ভালো আচরণ করব, নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। রক্তের কালেকশন যে 14টা নারী হারাম করেছেন আল্লাহ তাআলা, বিবাহ খাতায় লেখে প্রতিটা মানুষের ঘরে টানায় রাখবো, যে এই আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর